বাসুদেব সুতং দেব কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। একাদশং নমো দেব্যৈ মহাদেব্যৈ নমো নমঃ। পরাবিদ্যা দেহি নিত্যং সর্ববিদ্যা নমস্তুতে। আজ আমরা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি, সেই একাদশী তিথির সম্বন্ধে আজকে কিছু আমরা আলোচনা করব। বর্তমানে এই বছরে যে জ্যৈষ্ঠ শুক্ল একাদশীর তিথিটি, সেই তিথিটি কি আমরা একাদশীর দিনে পালন করব না দ্বাদশীর দিনে পালন করব, কোন দিনে পালন করা শাস্ত্রসম্মত, সেইটি সম্বন্ধে আজকে আমরা বিশেষ আলোচনা করব এবং এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে আমরা আলোচনা করছি। এই একাদশী জ্যৈষ্ঠ শুক্ল একাদশী নির্জলা একাদশী নামে বিখ্যাত বা ভীমসেনী একাদশী নামে বিখ্যাত। এই একাদশী ব্রত আগেই বলা হলো জ্যৈষ্ঠ শুক্ল একাদশীতে করা হয়। এই একাদশীটি বর্তমানে আমরা প্রাপ্ত হচ্ছি কোন দিন না 21শে জ্যৈষ্ঠ 5ই জুন বৃহস্পতিবার। সেই দিন রাত্রিকালে 3:23 পর থেকে কিন্তু একাদশী লেগে যাচ্ছে, যেটি দশমী বিদ্যা হওয়ার কারণে সেটি পরিত্যাজ্য, অর্থাৎ বৃহস্পতিবারে আমাদের হচ্ছে না। 21 তারিখ 21শে জ্যৈষ্ঠ এই দিন হচ্ছে না, যেহেতু দশমী বিদ্যা হবে না, সেটাই স্বাভাবিক, হলো না। তো তাহলে তারপরের দিন হবে। তারপরের দিন তো সূর্যোদয় থেকেই আমরা পাচ্ছি, ব্রহ্ম মুহূর্ত হচ্ছে না, কারণ তারপরের দিন অর্থাৎ 22শে জ্যৈষ্ঠ 6ই জুন শুক্রবার, এই দিন অহরাত্র একাদশী, মানে দিন রাত্রি সবসময় একাদশী থাকছে। তাহলে এই দিনটা শুদ্ধ একাদশী হিসেবে আমরা একাদশী করব না, এই দিনও একাদশী আমরা করতে পারবো না। কেন? তার কারণ তারপরের দিন 23শে জ্যৈষ্ঠ 7ই জুন শনিবার, এই দিনও কিন্তু সূর্যোদয়ের পরেও, সূর্যোদয় হচ্ছে আমাদের 4:56 এবং একাদশী সমাপ্ত হচ্ছে কিন্তু 5:12, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত স্পর্শ হয়ে যাচ্ছে। তো সেই জন্যে কিন্তু আমাদের ভালো করে এই জায়গাটা বুঝে নিতে হবে। যে কোনো জায়গায় যদি শনিবার দিন 5:12 আগের 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেও যদি সূর্যোদয় হচ্ছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু মহাদ্বাদশী রূপে শনিবার দিনই পালিত হবে এই একাদশী ব্রত। কোথাও কিন্তু এই একাদশী ব্রত শনিবার শুক্রবারে হবে না। তো 5:12 পর্যন্ত এই একাদশী তিথি থাকার জন্যে সেইটি আমরা বেঞ্জুলি মহাদ্বাদশী রূপে 23শে জ্যৈষ্ঠ 7ই জুন শনিবার আমরা পালন করব। তো এই একাদশী ব্রতর প্রথমে আমরা মাহাত্ম্যটা জেনে নিই। এই একাদশীতে ভগবান গোবিন্দকে আমরা ত্রিবিক্রম রূপে অর্চনা করব, যেটি জ্যৈষ্ঠ মাসে ভগবানের রূপ, এবং একাদশীর নাম হচ্ছে নির্জলা। এই একাদশী তিথির সম্বন্ধে ব্রহ্মাণ্ড পুরাণে এই লীলা কথা বলা আছে। সংক্ষিপ্ত আকারে এটি জেনে নিই। যখন ভগবান গোবিন্দের উপস্থিতিতে ব্যাসদেবের সম্মুখে পঞ্চপাণ্ডব একাদশীর বিভিন্ন মাহাত্ম্য কথা শ্রবণ করছেন, এই কথা শুনে পবনপুত্র ভীমসেন তিনি কিন্তু অসত্য পাতার মতন কাঁপতে লাগলেন, যে আমি তো একাদশী ব্রত করি না, তাহলে আমার তো নরক অবশ্যম্ভাবী। বলা হচ্ছে একং ভুংস্তে ন শক্ন মুপবাসং কথং মুনে বৃকো নামাসি বহ্নি সদা জল্লতে জঠরে মম। বৃকোদর ভীমসেন বললেন যে আমি একবার খেয়েই থাকতে পারবো না, তো উপবাসের তো কী কথা, তাহলে আমার একাদশী ব্রত না করলে আমাকে তো নরক ভোগ করতে হবে। এই মতন অবস্থায় ভগবান গোবিন্দ কিন্তু নিশ্চুপভাবে রইলেন। এতৎ প্রসঙ্গে ব্যাসদেব তিনি কিন্তু বললেন, যদি তুমি একান্তই না পারো, 24টা একাদশী করা একান্তই সকল জীবের জন্য প্রয়োজনীয়, যদি একান্তই তোমার দ্বারা সম্ভব না হয়, যেহেতু তোমার বৃক নামক অগ্নি পেটের মধ্যে রয়েছে, তো সেই কারণের জন্যে অন্তত পক্ষে 24টি একাদশীর মধ্যে জ্যৈষ্ঠ মাসে যে একাদশীটি শুক্লপক্ষে আবির্ভূত হবে, সেই একাদশীটি যদি তুমি নির্জলাভাবে পালন করো, তাহলেই কিন্তু তুমি 24টি একাদশীর যে ফল সেটি একটির মাধ্যমেই প্রাপ্ত হবে। পবনপুত্র ভীমসেন তিনি কিন্তু অত্যন্ত আনন্দ সহকারে তারপরের থেকে সেই একাদশী ব্রত নির্জলাভাবে করতে লাগলেন এবং তার দ্বারাই কিন্তু 24টা একাদশীর ব্রতের ফল তিনি লাভ করতে পারলেন।
যে অন্তকালে নয়স্তীর্ণং মানব বৈষ্ণবী পুরীম, যদি এই একাদশী ব্রত, নির্জলা একাদশী ব্রত কেউ ভক্তিযুক্ত চিত্তে নির্জলাভাবে এই ব্রত পালন করেন, অর্থাৎ দশমীর দিন একাহার হবিষান্ন গ্রহণ করতো, আর সেই দিন কোনো ভোজন না করে, অর্থাৎ দশমীর দিন একবার এবং দ্বাদশীর দিন একবার আহার করে, এবং মধ্যের যে একাদশীটি, সেই একাদশীটি নির্জলাভাবে যদি কেউ ব্রত পালন করতে পারে, তাহলে কিন্তু তার 24টি একাদশীর ব্রতর পূর্ণ ফল লাভ হবে। আর যারা একাদশী 24টিই করছেন, তো তাদের ক্ষেত্রে যদি 24টি একাদশীর কোনো একটির কোনো রকমের ভুল ত্রুটি হয়েও যায়, তাহলে সেইটির থেকেও কিন্তু মুক্তি লাভ আমরা করতে পারবো। তো সেই জন্যে অতি অবশ্যই যারা 24টি একাদশী করছেন তাদের জন্যও, আর যারা একান্তই কোনো কারণবশত করতে পারছেন না, তারা অন্ততপক্ষে শয়ন উত্থান পাশমোড়া তার মাঝে ভীমে ছোড়া, এই কয়েকটি একাদশী, 4টি একাদশী অন্ততপক্ষে সকলের করা উচিত। যদি 4টিও করা সম্ভব না হয়, অন্ততপক্ষে কিছু না হলেও অন্ততপক্ষে এই নির্জলা একাদশীটি অবশ্যই সকল জীবের করা একান্ত কিন্তু কর্তব্য। তো সেই জন্যে সেই একাদশী ব্রতটি আমরা অবশ্য করব, যেটি এখন মহাদ্বাদশীর ফল যুক্ত হয়েছে এই বছর, সেটি মহাদ্বাদশীর সঙ্গে যুক্ত হওয়ার কারণে এই মহাদ্বাদশীর যে ফল এবং একাদশীর ফল দুটি আমরা লাভ করতে পারবো। পদ্মপুরাণে গৌতম অম্বরীশ সংবাদে এই ব্রতের মাহাত্ম্য উল্লেখ করা হয়েছে। বেঞ্জুলি মহাদ্বাদশী ব্রত হরির অত্যন্ত প্রিয়, যেটি বর্তমানে এইবারে আমরা শনিবার দিন এটি প্রাপ্ত হচ্ছি উক্ত দিবসে। এটি অশ্বমেধ যজ্ঞ সহস্র অগ্নিষ্টমের অধিক, একটি অশ্বমেধ যজ্ঞ সহস্র অগ্নিষ্টম যজ্ঞের অধিক, আবার একটি বাজপেয় যজ্ঞ সহস্র অশ্বমেধ যজ্ঞের অপেক্ষা শ্রেষ্ঠ, একটি পুণ্ডরিক সহস্র বাজপেয় যজ্ঞ অপেক্ষা অধিক ফলবিশিষ্ট, একটি সৌতমণি যজ্ঞ সহস্র পুণ্ডরিক হইতেও অধিক ফলদায়ক, একটি রাজসূয় যজ্ঞ সহস্র সৌতমণি অপেক্ষাও কিন্তু শ্রেষ্ঠ, এবং একটি বেঞ্জুলি ব্রত সহস্র রাজসূয় যজ্ঞের অপেক্ষাও প্রশস্ত বলে পদ্মপুরাণে কথিত আছে। কলিযুগে বেঞ্জুলি এই শব্দমাত্র উচ্চারণ মাত্রই অযুত সহস্র জন্মকৃত পাপ ক্ষয় হয়ে যায়। গুরুদেবের প্রীত হলে শ্রী হরিও প্রীত হন, এতে সন্দেহ নাই। অতএব হরির প্রীতির জন্য সম্যক বিধানে গুরুদেবের পূজা অবশ্য করিবে। রাত্রিতে জাগরণপূর্বক বিষ্ণু সম্বন্ধীয় কথা শ্রবণ করিতে হইবে। হরি সন্তোষের জন্য গীত, বিষ্ণু সহস্রনাম, শ্রী সুখদেবের কথিত অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত যত্ন সহকারে পাঠ করিবে। শ্রীহরির নিকট তৎ বিষয়ক নিত্য গীত বাদ্য অনুষ্ঠানে করে শ্রীহরির পরিতুষ্ট করিয়া থাকিবে। আমরা দেখুন 24টা একাদশীর রাত্রি জাগরণ হয়তো করা সম্ভব হয় না, বা বিশেষ করে সমস্ত বিধি পালন করা সম্ভব হয় না, কিন্তু যদি আমরা একটু চেষ্টা করি, বছরে এই একটি মাত্র একাদশী যদি আমরা উপযুক্ত নিয়ম মেনে যদি করি, তাহলেও কিন্তু আমরা অন্ততপক্ষে বছরান্তে একটি অন্তত একাদশীর ফল আমরা উপযুক্তভাবে, এবং সেই একাদশী ব্রততে যেহেতু সমস্ত একাদশীর ব্রতের ফলই আমরা লাভ করতে পারি, তো তাহলে কিন্তু অত্যন্ত আমাদের জন্যে কল্যাণকর হবে। তো এই একাদশীটা অন্ততপক্ষে আমাদের সেটা চেষ্টা রাখা উচিত। ব্রহ্মবৈবর্ত পুরাণে কথিত আছে, বেঞ্জুলি দ্বাদশী উপস্থিত হইলে গরুরধ্বজ ভগবান শ্রীহরি নিজ লোক পরিত্যাগ করে পৃথিবীতে অবতীর্ণ হইয়া উক্ত ব্রতকারীগণের মধ্যে প্রবেশপূর্বক অবস্থান করেন। যমরাজ বেঞ্জুলি বিমুখ বিপ্রকে দেখিয়া হর্ষিত হইয়া চিত্তগুপ্ত সহ পরামর্শ করিয়া বলেন, এই মন্দাত্মা বিষ্ণুব্রত হইতে বিচ্যুত হয়েছে, অতএব ইহা আমার বশ্য। এক্ষেত্রে তাহার পূর্বজন্মের সমস্ত পুণ্যফল মুছিয়া ফেল। এক্ষেত্রে সেই জন্যে আমাদের এই বেঞ্জুলি মহাদ্বাদশী উপস্থিত হলে কদাপি কিন্তু একাদশী ব্রত করত বেঞ্জুলি মহাদ্বাদশীতে পারণ, এটি কদাপি কিন্তু শাস্ত্রসম্মত হয় না। তো সেই জন্য আমরা এই বিশেষ তিথিতে শনিবার দিনই কিন্তু আমরা এই ব্রতটি করব। বেঞ্জুলি ব্রত অনুষ্ঠানে সকল ব্রত অখিল তীর্থস্নান সর্ববিধ দান ঘটিয়া থাকে। কাম লোভ দম্ভ পূর্বক কেহ এই ব্রত অনুষ্ঠান করিলেও ত্রিপুরুষকৃত পাপ ধ্বংস হয়ে যায়। অর্থাৎ যদি আমরা উপযুক্ত নিয়মে নাও একান্ত করতে পারি এই বেঞ্জুলি মহাদ্বাদশী, অহংকার বা লোকের দেখানোর জন্য এই ব্রতটা করছি, তথাপি কিন্তু এই ব্রতের দ্বারা তার দ্বারা এত পুণ্য লাভ হয় যে তার দ্বারা নিজের তো দূরের কথা, আগামী এবং প্রাক্তন 3 পুরুষের কিন্তু উদ্ধার হয়ে যায়।
এই ব্রত সাধনে অজ্ঞান এবং জ্ঞানকৃত পূর্বজন্ম বা ইহজন্ম অর্জিত অখিল পাপ রাশি দূর হয়ে থাকে। বেঞ্জুলি উপবাসী সর্বশাস্ত্রের অর্থ, ইহা সকল পণ্ডিতের মত। বলো বলো বেঞ্জুলি মহাদ্বাদশী কি জয়। তো আমরা তো নির্জলা একাদশী ব্রতের সম্বন্ধে জানলাম এবং তার সঙ্গে বেঞ্জুলি মহাদ্বাদশীর কথাও শ্রবণ করলাম। তো সেই জন্যে আমাদের এই একাদশীর পারণ সম্বন্ধে আমরা জেনে নিই। আগামী 24শে জ্যৈষ্ঠ 8ই জুন রবিবার, সেই দিন কিন্তু আমাদের সূর্যোদয় হচ্ছে পশ্চিমবঙ্গে 4:56-তে। তখন থেকে শুরু করে আমাদের পারণের সময় নির্ধারিত করা হয়েছে। এই পারণের সময়টি হলো 7টা-12 মধ্যে। এই 7টা-12 মধ্যে দ্বাদশীর অংশেই কিন্তু আমাদের পারণটি করতে হবে। ত্রয়োদশীর অংশে কিন্তু এই ব্রতের পারণ হয় না। তো সেই 7টা-12 মধ্যেই নির্জলা একাদশী তথা বেঞ্জুলি মহাদ্বাদশীর ব্রতের পারায়ণ হবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ জানান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।